সেনে কালাম শাফিয়ানা মুহাম্মদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যারা নবী হয়, যারা ওলি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দেয়? একটি করে নবীদেরকে একটি করে কি দেয়? মর্যাদা দেয়। তাহলে হযরত খিজির আলাইহিস সালাম এখনো তিনার ইন্তিকাল হয়নি, এখনো আপনার জমিনে আছে, আপনার সমুদ্রের তরে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে হযরত খিজির আলাইহিস সালামের মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ভালোবাসতেন, তিনাকে ভালোবাসতেন, সত্য কথা বলতেন। তাহলে নবীরা কিন্তু আপনার সত্য কথা বলতেন। তাহলে আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দেখেন, কেমন মুজিজা! যে আপনি যদি 5 কেজি দুধ দেন, তাহলে ওই 5 কেজি দুধে যে আপনার 200 কি 300 সাহাবীগণ আছেন, এইভাবে 5 কেজি দুধ থেকে 300 সাহাবী আপনার পান করবেন, তাও কিন্তু আপনার ওই 5 কেজি দুধ আপনার পাত্রতে রয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম মর্যাদা দিয়েছে আপনার আমার নবীকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একজন সাহাবী, তিনার বাড়িতে একটি গাভী ছিলেন, গাভীটার বাচ্চা হলেন, সে দুধ আপনার দোহালেন, দোহার পরে বললেন যে প্রথম দুধ আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করাবো। সুবহানাল্লাহ। একটি পাত্রতে নিয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার বাড়িতে একটি গাভী ছিলেন, একটি গাভী ছিলেন, গাভীর একটি বাচ্চা হয়েছে, ওই বাচ্চা হয়েছে, আর গাভীর যে আমি প্রথম দুধ আপনার জন্য আমি দুধে নিয়ে আসলাম, এই দুধটা আপনি পান করেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, কি ব্যাপার, আমার জন্য এনে আসলেন না, না গোটা সাহাবীর জন্য এনে আসলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন, সাহাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি নিয়ে আসলাম, আপনি যেটা করবেন সেটা আমি ভালো বলবো। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনার থুতু মোবারক আপনার দুধে দিয়ে দিলেন, বিসমিল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করলেন? বরকত দিয়ে দিলেন। বিসমিল্লাহ বলে একটি আপনার ওই দুধের উপরে, পাত্রের উপরে একটি আপনার ঢাকনা দিয়ে দিলেন, একটা চাদর মোবারক দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও আলী, গোটা সাহাবীকে পান করাও, সমস্ত সাহাবীকে পান করাও। বিসমিল্লাহ বলে ঢাকনির ওই পাত্র জানে কি করবা না, ওই পাত্র আপনার চাদর জানে না উদাম করো। যে পাত্র আপনার একটি চাদর আছে, একবার একটি জায়গাতে বিসমিল্লাহ বলে একই জায়গাতে ঠোঁটটা লেগে বিসমিল্লাহ বলে পান করবা। এবার সমস্ত সাহাবীদেরকে দিয়ে দিলেন, আর বিসমিল্লাহ বলে পান করছেন, সকলে বিসমিল্লাহ বলে পান করছেন। এইভাবে আপনার 360টি সাহাবী আপনার পান করে দিলেন। তারপরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই পাত্র আপনার দুধের পাত্র নিয়ে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহকে আপনার সামনে দোয়ার পরে আপনাকে দিয়ে দিলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাদর মুবারকটা আপনার কি করলেন? সরালেন। দেখছে আপনার ওই যতখানি ওই সাহাবী আপনার গাভীর দুধ দিয়েছিলেন, ওই সমস্ত আপনার গাভীর দুধ আপনার রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দিয়েছে, অনেক মুজিজা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সফর হয়ে গেলেন। ওই সময় আপনার অনেক সাহাবীগণ আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে অনেক সাহাবীগণ আছে। আপনার একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার তো পিপাসা লেগেছে, আমার পিপাসা লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য পানির সন্ধান করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও সব সাহাবীকে বললেন, ও সাহাবীগণ শোনো শোনো, পানি কি তোমাদের পাত্রতে নাই? তোমাদের লোটাই পানি নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের পাত্রই পানি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চারজন সাহাবীকে বললেন, শোনো শোনো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে আপনার চারটি সাহাবীকে ডাকলেন। ডাকার পরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আপনার দিয়ে পাঠালেন, পানির সন্ধান করে এসো, যাও 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 চলে যাও পানির সন্ধানে দেখো। এইভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চারটি সাহাবীকে আপনার পানির সন্ধানে পাঠিয়ে দিলেন। একে একে আপনার চলে আসলেন, কোনো পানির সন্ধান পাওয়া গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি গেলাম উত্তরে, কিন্তু পানির সন্ধান আমি পেলাম না। এইভাবে আপনার চারটি সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি পানির সন্ধান পেলাম না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায়, দেখছি একটি জায়গাতে আপনার পাখি আপনার কিচিরমিচির করে আপনার ঘোরাঘুরি করছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একজন সাহাবীকে বললেন, শোনো শোনো, যাও যাও ওই যে আকাশের উপরে পাখি কিচিরমিচির করছে, ওই জায়গায় ঘোরাঘুরি করছে, ওই জায়গায় দেখো না একজন আল্লাহর কোন বান্দা আছে, নালে পশু আছে, ওই জায়গায় পানির সন্ধান পেতে পারো, যাও যাও যাও। একজন সাহাবী যাওয়ার পরে দেখছে একজন ইহুদি ভাই আছে, ইহুদি ভাইয়ের কাছে একটি আপনার উট আছে, আর উটের উপরে আপনার কি আছে, যে আপনার দুটি লুটো আছে। ওই ভাইকে বললেন, ভাই তো আপনার কাছে কি পানির কিছু পানি কি আছে? আপনার কাছে লোটাতে পানি কি আছে? বলছে, আমার কাছে পানি আছে এক লোটা পানি, আমার কাছে আর পানি নাই। আমার পিপাসা লাগলে আমি পান করব, আমার উটকে কিছু পান করাবো। ওই সাহাবীকে কি করলেন? পানি দিলেন না। ইহুদি ভাই পানি দিলেন না। ওই সাহাবী আপনার কি করলেন? আবার ফিরে আসলেন। আসার পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একজন ইহুদি ভাইকে পাইলাম, কিন্তু এক লোটা পানি আছে, তিনি কি করলেন? পানি দিতে চাইলেন না, পানি দিতে চাইলেন না। আরেকজন সাহাবীকে পাঠালেন, এইভাবে তিনিও কিন্তু আসলেন। হযরত মুসা পাইনি, হযরত আপনার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আপনার কি করলেন? যাও 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 উমর, তোমাকে পানি নিয়ে আসতে হবে, পানি নিয়ে আসতে হবে। এইভাবে আপনার কি করলেন? ইহুদি ভাইয়ের কাছে গেলেন, যাওয়ার পরে আপনার ভালোভাবে কথা বললেন, ও ভাই আপনার কাছে পানি আছে, যে এক লোটা পানি আছে, তোমার পানি আল্লাহ রাব্বুল আলামিন একজন যে রাসূল পাঠালছেন, একজন নবী পাঠালছেন, এত মুজিজা তোমার পানি থেকে, তোমার পানি সম্পূর্ণ লোটা ভর্তি করে দেবে, তোমাকে পান করাবে, তোমার উটকে পান করাবে। ইহুদি ভাই বললেন, তোমার নবী যেতে ওই পানি যদি আপনার বেশি করতে পারে, তাহলে আমার পানি এলে কি হবে? তাহলে ওই যে জায়গাতে পানি আছে সেই জায়গা থেকে পানি তুমি বেশি করো। ওই ইহুদি ভাইকে বললেন, চলো চলো। কি করলেন? আপনার তিনাকে আপনার নিয়ে গেলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যাওয়ার পরে বললেন, ভাই তোমার এক লোটা পানি দিয়ে দাও, তোমার লোটা ভর্তি করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুস্তাফা সালাক পান্ধন মুস্তাফা সালাক
শাফিআনা মুহাম্মদ। ভাইরা ইসলাম সামনে کرام, ওই ইহুদি ভাই আসলেন, আসার পরে কি করলেন, তিনার আপনার লোটাটা দিলেন। লোটাটা দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে নেওয়ার পরে তিনার আপনার মুখ থেকে আপনার থুতু মুবারক আপনার দিয়ে দিলেন ওই লোটাতে। বিসমিল্লাহ বলে যাও যাও। একজন সাহাবীকে বললেন, ও সাহাবী যাও, সমস্ত সাহাবী পান করো। বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী পান করলেন, সমস্ত লোটা আপনার কি করলেন, ভর্তি করলেন, সমস্ত উটকে আপনার কি করলেন, পান করালেন। ওই ইহুদি ভাইকে বললেন, তুমিও পান করো, তোমার উটকে পান করাও, আর তোমার সমস্ত লোটা আছে লোটাকে ভর্তি করো। বলুন সুবহানাল্লাহ। কি করলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। কি করলেন, সমস্ত সাহাবীকে পান করালেন, সমস্ত লোটা ভর্তি করলেন, ইহুদি ভাইকে পান করালেন, ইহুদি ভাইয়ের আপনার লোটা ভর্তি করলেন। করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি আর পানি লাগবে? ইহুদি ভাইকে বলছে, ইহুদি ভাইকে বলছে, তোমার কি আর পানি লাগবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর পানি লাগবে না, পানি লাগবে না। আমি কেন আপনার জিনিস, আপনাকে আমি চিনতে পারিনি, আপনারা বুঝতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আর আমাকে তওবা করে কালেমা পড়লেন। বলুন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া ইলা কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে আপনার কালেমা পড়ে দিলেন। সুবহানাল্লাহ। ইহুদি ভাই মুসলমান হয়ে গেল। আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কি ব্যাপার, তিনি হলে কাউকে, কোন কাফের, কোন বেদিন, কোন ইহুদিকে আপনার কি করেনি, জোর করে মুসলমান করেনি, জোর করে মুসলমান করে নেয়নি। তিনার আখলাক চরিত্র দেখে, তার ব্যবহার দেখে কি করেছেন, কালেমা পড়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আরমান সাবাত সানা কালাম পাক নবী মুহাম্মদ আরমান সাবাত সানা কালাম শাফিআনা মুহাম্মদ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আপনার যে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি সন্তান ছিলেন। ওই দুটি সন্তান আপনার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একদিন কাজ করছেন, নবীজি কাজ করছেন, ওলিরা কাজ করছেন, সাহাবীগণ কাজ করছেন। সেই সময় দেখছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের আপনার যে চাদর মুবারক পড়ে আছে। সেই সময় দেখছে চাদর মুবারকের মধ্যে আপনার পাথর, বুকে পাথর বেঁধে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7 দিন পানা করে আছে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চাদর মুবারক যখন সরে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই সময় আপনার একটি নজর কিন্তু আপনার বুকের উপরে পড়ে গেছে। দেখতে পাথর বাঁধা আছে, ঝুলে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এর চাদর মোবারক যখন সরে যায়, আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পায়। সেই সময় ওই জায়গা থেকে আপনার তিনার বাড়িতে আপনার চলে যায়। যাওয়ার পরে আপনার তিনার বিবিকে বলে, যে বিবি জান, আমাদের বাড়িতে কি আছে? বলছে, আমাদের বাড়িতে খাবারের কোন জিনিস নাই, কিন্তু একবার আছে একটি জিনিস, যে জব আছে। ওই জবটা কি করলেন, পিছলেন, পিছার পরে কি ময়দা হলো। আর একটি ছাগল আছে, ছাগলের বাচ্চা আছে,
ওই বাচ্চাটা কি করলেন যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার বাড়িতে দাওয়াত থাকলো, বলুন সুবহানাল্লাহ। যেমন এই বাড়িতে আজকে প্রায় 6 থেকে 700 লোককে দাওয়াত দিয়েছে, কুটুম সাক্ষাৎ সকলকে দাওয়াত দিয়েছে। কিসের জন্য? একটি আশা আছে, একটি আকাঙ্ক্ষা আছে, তিনার আম্মাজান চলে গেছে, রুহের মাগফিরাতের জন্য দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার আম্মাজানকে জান্নাতবাসী করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার জন্য হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন? নবীজিকে দাওয়াত দিলেন। নবীজিকে দাওয়াত দেওয়ার পরে বললেন, আপনার আমার বাড়িতে দাওয়াত থাকলেন। আর নবীজি বললেন, যে রাবি যে শুনো, আমার কি একাই দাওয়াত থাকলো তোমার বাড়িতে? না, এই 360টি সাহাবীরও দাওয়াত থাকলো, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আমার বাড়িতে যান দাওয়াত দিতে, যে মৌলভী সাহেব আপনার দাওয়াত থাকলো, এবার আমি যদি আপনাকে বলি যে চাচা কি ভাই আমার একাই না আমার পরিবার শুদ্ধে, আপনি একবার কি আপনি আমাকে দাওয়াত দিতে গেছেন, কিন্তু আমি যদি বলি পরিবারকে দাওয়াত, তাহলে আপনি কি ভাববেন? বাবার পরে লজ্জার কারণে কি করবেন? সমস্ত পরিবারকে দাওয়াত থাকলো। এবার যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দাওয়াত দিলেন, নবীজি বললেন, জাবির যে আমার একাই দাওয়াত থাকলো না, 360টি সাহাবীর দাওয়াত থাকলো। আপনার জাবির সামান্য ভাবা চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা করবেন সেটাই ভালো, আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। নিজে খুশি করে আপনি যেটা ভাববেন যেটা করবেন সেটা আমি মানিয়ে নেব ইনশাআল্লাহ, আল্লাহ তো রুজি দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ তো রুজির ব্যবস্থা করে দেবেন। তাহলে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে গেলেন নবীকে, আর নবীজি বললেন 360 সাহাবী কে শুদ্ধে। এবার কি করলেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে বিবিকে বললেন যে এই যাবে ময়দা করো, ময়দা থেকে রুটি হবে, আর এই ছাগলটাকে জবাই করে গোস্ত হবে, আর গোস্ত আর রুটি আজকে সাহাবীগণ রাসূলগণ আজকে আমার বাড়ি মেহমান হিসাবে আসবে, আর খাওয়া দাওয়া করে দোয়া করে ইনশাআল্লাহ চলে যাবে। তার জন্য আজকে এই বাড়িতে অনেকজন মেহমান এসেছে, কেউ খাওয়া দাওয়া করে চলে গেছে, আর কেউ আছে যে লাস্টে বেলায় দোয়া করে শেষ করে আমি বিদায় দেব নাকি। তাহলে যেটা আশা করেছে সেটা যদি না হয় তাহলে কি করে হবে? তাহলে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন ছাগলটা জবাই করবে, তো একা ছাগল জবাই করা হয় না, একা হয়, তাহলে মানুষ লাগবে। কি করলেন? তার দুটো সন্তান আছে, বড় সন্তানকে বললেন যে সন্তান বাপ তুমি আসো, আজকে নবীজি আসবে, সাহাবীগণ আসবে, তিনার জন্যে যে আজকে আমাদের বাড়িতে আসবে, দাওয়াত দিয়েছি, আর এই ছাগলটাকে জবাই করতে হবে। আপনার বিসমিল্লাহ হি আল্লাহু আকবার বলে কি করলেন? ছাগলটাকে জবাই করলেন। জবাই করার পরে গোশত বানিয়ে আপনার কি করলেন? রুটি আর গোশত মেনে তৈরি করে নিলেন। তৈরি করার পরে সাহাবীগণ আসবে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে আর দোয়া করবে। কিন্তু আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খুশি আনন্দ, আর তিনার বিবিও খুশি, সন্তানের খুশি। কিন্তু আপনার জাবিরের 2 সন্তান আছে, কিন্তু ছোট সন্তান কি করতেন? ওই দুটো সন্তান ছাগলের বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতেন, ছাগলের বাচ্চাকে খেলাধুলা করতেন। কিন্তু আপনার সেই সময় ছোট সন্তান ছিলেন না, ছাগলের বাচ্চাকে জবাই করে গোশত বানিয়ে দিয়েছে। কিন্তু ভাইকে এসে বলছে, ভাই আমাদের ছাগলের বাচ্চাটা কই? বলছে আজকে আমাদের বাড়িতে নবীজি আসবেন আর সাহাবীগণ আসবেন, তার জন্যে আমার আব্বা দাওয়াত দিয়েছে, ওই ছাগলের বাচ্চাকে জবাই করে গোশত বানাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। গোশত বানাচ্ছে। ছোট সন্তান বলছে, ভাই তাহলে কিভাবে ছাগলটা জবাই করেছে একবার আমাকে দেখাও। তো দেখাতে গেলে কি করতে হবে? জমিনে শুতে হবে নাকি?
জমিনে শুতে হবে, আর একটা চাকু লাগবে, অস্ত্রটা নিয়েছে, বলছে গলাটা ধরে এইভাবে আল্লাহ মানে আমার আব্বা যা জবাই করলেন, এইভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। যখন এইভাবে গলাতে আপনার প্যাঁচ দিয়েছে, একবার টানিয়েছে একবার সামনে, আর আপনার কি হয়েছে, দুথান হয়ে গেছে। তিনার সন্তান আপনার ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার ছোট সন্তান ইন্তিকাল হয়ে গেলেন। আপনার কি করলেন, জাবিরের যে বিবি আছে, বিবি আপনার দেখতে পায় ওই সময়, যে আপনার কি করলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, হাই, যে আমার সন্তান আজকে দুনিয়ার বুক থেকে চলে গেল, বিদায় নিয়ে নিল। আর তিনার সন্তান, বড় সন্তান ভয় ঢুকে গেল যে আমার আম্মা জান আজকে আমাকে মারবে, আমি আর থাকবো না বাড়িতে। কি করলেন, একবার মার দিকে তাকায়, আর একবার পেছনে দাঁড়ায়, দৌড়তে দৌড়তে একটি গাছে আপনার তাল লেগে তিনিও ইন্তিকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তিকাল হয়ে যায়। তিনার বিবি এবার কি করলেন, একদিকে খুশি, একদিকে আনন্দ। আজকে আনন্দ যে নবীজি আসবে আর সাহাবীগণ আসবে, আমি কত আনন্দতে আজকে গোস্ত আমি বানাচ্ছি, রুটি বানাচ্ছি, আজকে তৈরি করলাম, আজকে নবীজি খাবে আর সাহাবীগণ খাবে, আমি কত আনন্দ। কিন্তু আজকে আমার যে দুই সন্তান আছে, দুই মালিক আছে, নয়ন টুকরো আছে, আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন। সেই ব্যক্তি আপনার একবার কান্না করছে, একবার হাসি। কিন্তু আপনার সাহাবীগণ, নবীগণ চলে আসলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসার পরে আপনার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সমস্ত সাহাবীকে লাইন দিয়ে আপনার বসতে দিলেন। যেমন আপনার আগে আপনার এরকম প্যান্ডেল হতেন না, চেয়ারও হতেন না, নাকি জমিনে বসতেন, মাটিতে বসে থাকতো। তাহলে আগে খানা দিলে কি করতেন, আপনার খড়ি দিতেন, লাড়া দিতেন, এইভাবে বসে থাকতেন। তাহলে আরাম, কত আরামে খাতেন। তার চেয়ে আরো আরাম হয়েছে, আরাম হয়েছে, ব্যারামও হয়েছে, নাকি? তাহলে ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবীগণ আসলেন, নবীগণ আসলেন। আসার পরে এবার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তোমার খাবার কি আছে নিয়ে এসো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, গোশত আর রুটি পাত্র নিয়ে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সেনে কলম পাক নবী মুহাম্মদ হরমান সাবাত সেনে কলম শফিআনা মুহাম্মদ। বিরাদ ইসলাম সামিন ইকরাম, যে সাহাবীগণ আসলেন, লাইন দিয়ে বসে দিলেন, একটার পর একটা 360টি সাহাবী একই লাইনে বসার পরে আপনার খাবার নিয়ে আসলেন, রুটি নিয়ে আসলেন, গোশত নিয়ে আসলেন। আসার পরে নবীজির সামনে ছুঁয়ে দিলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবীজি কি করলেন, আপনার নিজের পাক জবান থেকে আপনার ছোট মুবারক আপনার বিসমিল্লাহ বলে গোশত রুটিতে দিয়ে দিলেন। আর দুজন সাহাবীকে বললেন, যাও বিসমিল্লাহ বলে এই রুটি আর গোশত দিতে থাকো। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী আপনার কি করলেন, রুটি দিয়ে যায়, আর একজন সাহাবী গোশত দিয়ে যায়। এইভাবে 360টি সাহাবীকে আপনার কি করলেন, গোশত আর রুটি দিয়ে দিলেন। সকলেই সাহাবীরা আপনার কি করলেন, খাওয়া দাওয়া করলেন। সমস্ত সাহাবীকে জিজ্ঞাসা করছেন নবীজি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কি কাউরি রুটি লাগবে, গোশত লাগবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা অনেক দাওয়াত খেয়েছি, কিন্তু যে জাবিরের বাড়ির মতন খাওয়া দাওয়া আমরা করিনি। আর যদি কিছু খাই তাহলে আমরা যে হা করব,
তাহলে আমাদের গলা থেকে দেখতে পাবো সুবহানাল্লাহ। মুখ যখন হাক করবে একবার তাকালি দেখতে পাওয়া যাবা, এরকম খেয়েছে। তাই ভাই বোনেরা ইসলাম সাহাবায়ে-কেরাম ওই 360টি সাহাবী আপনার খাওয়া দাওয়ার পরে 2 সাহাবী খেলেন, খাওয়ার পরে আপনার গোশত রুটি আপনার নবীদের সামনে দিয়ে দিলেন। আর যেইভাবে আপনার 5 কেজি জবের রুটি করেছিলেন ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছে। ওই 5 কেজি জবের আপনার ময়দা থেকে রুটি হয়েছিলেন, ওই রুটিটা সম্পূর্ণ থেকে গেছে, গোশত থেকে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিয়েছে। যখন এবার খাওয়া দাওয়া করবে নবীজি আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল চলে যাও জাবিরের বাড়ি আমার বন্ধুর কাছে, আমার দোস্তর কাছে যাও, যাও যে জাবিরের 2 সন্তান আছে, 2 সন্তানকে নিয়ে একই দস্তখানায় জানে খাওয়া দাওয়া করে। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে সালাম দিতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন যে জাবিরের 2 সন্তান আছে একই দস্তখানায় জানে, জাবিরের 2 সন্তানকে নিয়ে একই দস্তখানায় জানে খাওয়া দাওয়া করে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবিরকে বললেন, জাবির শোনো শোনো, তোমার কি 2 সন্তান আছে? তুমি কি আমাকে বলো নি তোমার 2 সন্তানকে নিয়ে এসো, একই দস্তখানায় 4 জন খাবো। বলুন সুবহানাল্লাহ। 4 জন একই দস্তখানায় খাওয়া দাওয়া করবো আজকে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা 2 সন্তানদের ইন্তিকাল হয়ে গেছে এটা জানে না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আপনার কি করলেন, তিনার বিবির কাছে গেলেন। বিবির কাছে যাওয়ার পর বলছে, বিবি যা আমার যে 2 সন্তান আছে, 2 সন্তান কোথায় দেখতে পাচ্ছি না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বিবি আপনার কি করলেন, যখনই সন্তানের কথা বলেছে বুক ফেটে গেছে, কান্দন বেড়ে গেছে যে স্বামীজান আজকে আনন্দ, আজকে দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এসেছে, সাহাবীগণ এসেছে, খাওয়া দাওয়া করলেন। আমার 2 সন্তান যদি দুনিয়াতে জিন্দা থাকতেন তাহলে এখন সাহাবীগণের সঙ্গে রাসূলগণের সঙ্গে কি করতেন, দৌড়াদৌড়ি করতেন, খাওয়া দাওয়া করতেন, আনন্দ করতেন। কিন্তু যে আপনি ছাগলটা জবাই করেছিলেন, বড় সন্তানকে বললেন, ভাই কিভাবে আজকে আমার যে খেলার সাথীটা ছাগলটা জবাই করেছে একবার দেখাও। এই দেখাতে যে ছোট সন্তান ইন্তিকাল হয়ে গেছে, আমার মুখের দিকে চোখ পড়ে গেছে, সন্তানের ভয়ের জ্বালায় চলে গেলেন। একবার আমার দিকে তাকায়, একবার পেছে তাকায়, সামনে তাকায়, এইভাবে যেতে যে একটি গাছে তাল খেয়ে ইন্তিকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই 2 সন্তানের লাশ এই যে ঘরে চকির তলে পাটিতে জোড়ে আমি থুইছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টোপে টোপে পানি পড়ছে। নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আনন্দ। নবীজি বললেন, জাবির তোমার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আনন্দ, কিন্তু আমার 2 সন্তান ছিলেন যে ছাগলের বাচ্চাকে কিভাবে জবাই করেছে। ছোট সন্তান বলেছেন বড় সন্তানকে, বড় সন্তান জবাই করেছে। আমার সন্তান দুজনই ইন্তিকাল হয়ে গেছে, দুনিয়াতে আর নাই। 2 সন্তান আর দুনিয়াতে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জাবিরকে বললেন, জাবির শোনো শোনো, তোমার দুই সন্তানের লাশ আমার সামনে নিয়ে আসো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানের লাশ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে নিয়ে আসার পরে ধুয়ে দিলেন। একজনের ছোট ভাইয়ের ছোট সন্তানের আপনার মাথা আলাদা, ধর আলাদা, আর বড় সন্তানের এক জায়গায় লাশ দিয়ে দুই সন্তানের লাশ একই জায়গায় ধুয়ে সামনে ধুয়ে দিলেন। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, যে নবীর জবান মোবারক থেকে আপনার ছোট মোবারক দিয়ে দিলেন কাটাতে, আর আপনার জিহ্বা মোবারকে দিয়ে দিলেন দুই ভাইয়ের দুই সন্তানের আপনার জিহ্বা মোবারকে আপনার কি করলেন, ছোট মোবারক দিয়ে দিলেন। আর বললেন খুব বিসমিল্লাহ, আল্লাহ হুকুম, জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে যাও, সুবহানাল্লাহ। আর জিন্দা আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিলেন দুই সন্তানকে। আর জিন্দা হওয়ার পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিন্দা হয়ে চারজন মিলে একই দস্তখানায় আপনার খাওয়া দাওয়া করলেন, সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবীকে কি মর্যাদা দিয়েছে, মর্যাদা। তাহলে এই শেষ নবীর মতন মর্যাদা কোন নবীকে এরকম মর্যাদা দেয়নি, কিন্তু সব নবী একটা না একটা মর্যাদা আছে। যেমন আপনার হযরত মুসা পয়গম্বরের মর্যাদা একটি লাঠি, নাকি একটা লাঠি। তিনার মা দোয়া করে দিয়েছিলেন যে রব্বুল আলামিন আমার সন্তানকে জানে একজন হাক্কানি নবী না হলে রসুল বানিয়ে দিলেন। কি করলেন? নবী বানালেন, মায়ের দোয়াতে নবী বানালেন। হযরত মুসা পয়গম্বর একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, যাওয়ার পরে দেখছে রাস্তার মাঝে একটা পাথর, বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটা কিভাবে পার হবে? হযরত মুসা পয়গম্বর আপনার হযরত মুসা পয়গম্বর কাছে একটি লাঠি আছে। আল্লাহ বলছে, ইয়া রব্বুল আলামিন, আমি এই পাথরটা কিভাবে পার হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও মুসা, তোমার যে লাঠি আছে হাতে, ওই লাঠির দ্বারা এই পাথরে হাত আঘাত করো, বিসমিল্লাহ বলে, সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে আঘাত করলেন, দুথান হয়ে গেল, সুবহানাল্লাহ। দুথান হওয়ার পরে দেখছে একজন পাথরের মধ্যে আল্লাহর ওলি, বলুন সুবহানাল্লাহ, আল্লাহর ওলি। তাহলে পাথরের মধ্যে আবার আল্লাহর ওলি কিভাবে থাকে জিন্দা? কারণ আল্লাহ রব্বুল আলামিন সব পারে তো, নাকি? আল্লাহ রুজি দেয় পাথরের মধ্যে। দেখছে আপনার আপেল, আঙ্গুর, আপনার আর একটা কি জান্নাতি খাবার, যে বেদানা, জান্নাতি ফল, মেওয়া আছে, আবার বেদানা আছে। এই জান্নাতি ফল সাজিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পাশে। আর একটা তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। হযরত মুসা পয়গম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর খাস বান্দাকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কত বছর থেকে এই পাথরের মধ্যে আপনি আল্লাহর ইবাদত করছেন? ওই হুজুর বললেন, আমি 1400 বছর থেকে আমি এই পাথরের মধ্যে আছি, আল্লাহর ইবাদত করছি, বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর ওই হুজুরকে বললেন, হুজুর আপনি কি জান্নাতি? জান্নাতি।